দাঁড়াও, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না মা। আজ তোমার আশীর্বাদ আমার আর প্রয়োজন হবে না। আমার আশীর্বাদের জন্য আমার ওই কুড়িয়ে পাওয়া বাবাই ঠিক আছে। ও তোর কুড়িয়ে পাওয়া বাবা হবে কেন? ওই তোর সত্যিকারের বাবা। আজ যার আশীর্বাদ তোর জীবনে যথেষ্ট বলে মনে হচ্ছে, তোকে আমার পেটে রেখে তোর বড় বোন জয়াকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল। আমি বিশ্বাস করি না, বাবা পালিয়ে যায়নি, তোমরাই তাকে গরিব বলে তাড়িয়ে দিয়েছিলে। জয়ন্তী, তোমার সাথে কথা বলার মতন সময় আমার নেই, আমি যাচ্ছি। আমি তোমাকে যেতে দেব না। তুমি তুমি এত নিচে নেমে গেছো? তুমি তুমি মায়ের মুখে মুখে কথা বলছো? তুমি তুমি মাকে অপমান করছো? তোমার মতো সন্তান মায়ের কলঙ্ক। ইউ স্কাউন্ডার! জয়ন্তী, যে রামু কাকা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার মা যাকে কোনোদিন কিছু বলেনি, সেই রামু কাকার গায়ে তুই হাত তুললি? যা ক্ষমা চেয়ে নে। চাকর বাকরের কাছে ক্ষমা চাইবার অভ্যেস তোমার আর তোমার মায়ের থাকতে পারে, আমার নেই। আমি বলছি তুই ক্ষমা চা। না, চাইবো না। আমি বলছি তুই ক্ষমা চা। চাইবো না। ক্ষমা চেয়ে নে, ক্ষমা চা, ক্ষমা চেয়ে নে, ক্ষমা চা। শুনে যা। মামুনি, ওঠো মামুনি। মামুনি, রামু কাকা, এই হলো মায়ের স্নেহের প্রতিদান। মামুনি, এতদিন আমার দুঃখ ছিল যে আমি নিঃসন্তান, কিন্তু কিন্তু এই মুহূর্ত থেকে আমার আমার আর সে দুঃখ নেই। ভাবছি ভাবছি ভগবান বোধহয় আমায় সন্তান না দিয়ে ভালোই করেছেন মামুনি। রামু কাকা, আজ আমি একবার ওই মানুষটার মুখোমুখি হব। কি দেখতে এসেছো? তুমি যাকে অবহেলা করে একা করে দিয়ে পালিয়ে গিয়েছিলে, সেই আমি কেমন আছি সেটা দেখতে এসেছো? বলো বলো, আমি কি অন্যায় করেছিলাম যার জন্য আমার সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছো? একটি সন্তানের মুখে মা ডাক শোনার জন্য মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে। আমার সেই সন্তানের মুখে মা ডাক শোনা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। তুমি আমাকে বঞ্চিত করেছো। তুমি জয়ন্তীকে অবলম্বন করে আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম, তোমারই জন্য, শুধু তোমারই জন্য। সেই সন্তানের আঘাতে কপাল থেকে রক্ত ঝরছে। বলো বলো, এরপরেও কি তোমার মনের আশা পূর্ণ হয়নি? আর কি কষ্ট দিতে চাও আমাকে? বলো বলো। আজই এতটা বছর পরে যে কষ্টটা আমি বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি, মনে মনে চলে পুরো শেষ হয়ে গেছি, তাকে তুমি দেখতে পাচ্ছ শিখা? আমার কষ্ট আমারই থাক, জানো শিখা, এই 20 বছর ধরে সুখ আমার নাগালের বাইরে ছিল। শান্তি প্রতিদিন আমার সঙ্গে যুদ্ধ করেছে, করুক। যন্ত্রণা প্রতি পলে পলে আমাকে বিষাক্ত করে দিয়েছে, দিক। তবু তো আমি মুখ বুঝেছিলাম, একটা কথাও বলিনি। আজও তোমার সামনে দাঁড়িয়ে আছে আমি। শিখা, তোমার সন্তান তোমার কপালে আঘাত করে রক্ত ঝরিয়েছে, তাই তুমি আমায় দেখাতে পারছো। তোমার আদালতে আমাকে আসামি সাজাতে পারছো, কিন্তু আমি কাকে আসামি সাজাবো বলো শিখা?
আমার এই বুকের মধ্যে 20 বছর ধরে যে রক্ত ঝরেছে, আমি তো তা কাউকে দেখাতে পারছি না। কেন? দুই সন্তানই তো এখন তোমার। একজন আমাকে ছেড়ে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চলে গেছে, আর একজন তো তোমারই আছে। এবার তোমার রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে। দূর থেকে যা মনে হয় সেটা সবসময় সত্যি নয় শিখা। হ্যাঁ, এটা সত্যি যে জয়াকে আমি বুকে আঁকড়ে মানুষ করতে চেয়েছিলাম, আর সেই জয়া আজ তোমার এই ম্যানেজার রবির হাত ধরে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করবে বলে আমাকে ছেড়ে চলে এসেছে। তুমি আমাকে একা করতে চেয়েছিলে, ভগবান তোমাকে একা করে দিয়েছে। না শিখা, আমি তো তোমাকে একা করে দিতে চাইনি। নাই যদি চাইবে, তাহলে কেন তুমি স্বামীর অধিকার নিয়ে আমাকে নিতে আসোনি? কেন বাবা হয়ে সন্তান চুরি করলে? বের কথা, আমি জয়াকে চুরি করিনি। শিখা, তুমি কি এত বছরে তোমার মাকে কোনোদিন প্রশ্ন করেছো যে আমাদের বিচ্ছেদের জন্য দায়ী কে? আমি না তোমার মা। শিখা, তবু তো তুমি কাঁদতে পারছ, আমি তো তাও পারছি না। তুমি কি বিশ্বাস করবে যে যে প্রদীপে শিখা নেই সে কখনো কোনোদিন জ্বলতে পারে না? এসো, এই দিনটির জন্য আমি এত বছর অপেক্ষা করছিলাম। শিখা, এই তোর মা তোদের জীবনটাকে নষ্ট করেছে, প্রদীপের জীবন থেকে তোকে সরিয়ে নিয়েছে, প্রদীপকে তোর কাছে আসামি সাজিয়েছে। এই, 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 চুপ! একদম কথা বলবে না, আর একটি কথা বললে তোমাকে আমি শেষ করে ফেলবো। দুদিন তুমি আমাকে কোনো কথা বলতে দাওনি, কিন্তু তোমার বোঝা উচিত আমি তোমার স্বামী, তোমাকে শাসন করার অধিকার আমার আছে। যাও, ভালো যাও তো, যাও যাও, ওদের কাছে ক্ষমা চাও, যাও যাও। শিখা, বাবা প্রদীপ, আমি তোমাদের প্রতি অনেক অন্যায় করেছি, আমি ভুল করেছি বাবা, কিন্তু এর জন্য দায়ী, সবচেয়ে দায়ী হচ্ছে বিকাশ। বিকাশকে তুমি চেনো না, ওকে তুমি ছেড়ো না বাবা, ওকে তুমি ছেড়ো না। আমাকে আমাকে যা শাস্তি দিতে হয় দাও। এবার তাহলে আমাকেও সিরিয়াস একটা কিছু ঘটাতেই হবে। তোমাকে আর শাস্তি দিয়ে কি হবে মা? আমার হারানোর দিনগুলো তো আর ফিরে আসবে না। শিখা, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? অবাধ্য সন্তানকে শাসন করতে। শিখা, তুই কোথায় যাচ্ছিস? যে সন্তান তার বাবাকে দুঃখ দিয়েছে তাকে ফিরিয়ে আনতে। তোমার বাবা আসছে না কেন? ওই তো বাবা, জানো তুমি আমার আসল বাবা, আমরা তোমার আশীর্বাদ নেবার জন্য অপেক্ষা করছি। আশীর্বাদ? বাবা, তুমি আমাকে আশীর্বাদের বদলে আঘাত করলে? হ্যাঁ, আঘাত করলাম। আঘাত করলাম তার কারণ তুই সেই মাকে আঘাত করে রক্ত ঝরিয়েছিস যে মা তোকে বাবার অভাব কোনোদিন বুঝতে দেয়নি। তাকে ত্যাগ করে তুই কেন এসেছিস? বল, বল কেন এসেছিস, বল। বল, কেন তুই তোর বাবাকে ত্যাগ করে চলে এসেছিস? যে মানুষটা তোকে মায়ের অভাব বুঝতে দেয়নি, যে মানুষটা তোকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিল, তাকে তুই একা করে দিয়ে চলে এসেছিস কেন? আমি ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে তোকে ক্ষমা করার আমি কে? তুই ক্ষমা চাইবি তোর মার কাছে। যা, চলে যা, তোর ওই দুঃখিনী মায়ের কাছে গিয়ে ক্ষমা চা। যা যা যা। দিদি, জয়ন্তী, আমি মার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি রে দিদি। আমিও বাবার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি রে। রাগ 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 রাগ, দাঁড়া। এই যে দিদি ভাইরা। দাদু, তুমি? আমি, দেখো দিদিভাই, 20 বছর পর তোমরা তোমাদের মা বাবার সঙ্গে মিলতে যাচ্ছ, তো পিতা মাতা সন্তানের এই মহা মিলনে আমি সামান্য একটু মিষ্টি মুখ করতে চাই, তাই তোমাদের দুজনকে নিতে এসেছি। ভয় নেই, ভয় নেই, তোমাদের বাবা মায়ের কাছ থেকে ওই মিষ্টি মুখের টাকাটা পেলে
তোমাদেরকে ছেড়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ। এই যা, তোল এটা, নিয়ে যা। তোল। ছেড়ে দাও, বাঁচাও, ছেড়ে দাও, বাঁচাও, ওগো ওগো, দেখেছো মামা জয় আর জয়ন্তীকে তুলে নিয়ে যাচ্ছে। কিছু ভেবো না, ওদের বাবা এখনো বেঁচে আছে। জয়ার জয়ন্তীর কোনো ক্ষতি ওই শয়তানটা করতে পারবে না। দাদু তুমি আমাদের ছেড়ে দাও। তুমি যে এত বড় শয়তান আমার জানা ছিল না। আমাদের মা বাবার কাছে যেতে দাও। না 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 না, তোমাদের যেতে হবে না, তোমাদের যেতে হবে না। আমাকে মিষ্টি মুখ করানোর জন্য তোমাদের পিতা মাতা দুজনেই এখানে আসবে। হ্যাঁ মামা, হ্যাঁ, মামা যদি ভালো জানতো, জয়া আর জয়ন্তীকে ছেড়ে দিন। ব্যস্ত হবার কিছু নেই, ব্যস্ত হবার কিছু নেই, অবশ্যই দেব। হ্যাঁ। তুমি আর শিখা হলে জয়ার জয়ন্তীর পিতা মাতা। তো পিতা মাতার অবশ্য কর্তব্যই হলো যে কোনো শর্তে সন্তানকে উদ্ধার করা, তাই নয় কি? তুমি আমার প্রথম জীবনের শত্রু, তোমারই জন্যে শিখা আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। তাই 20 বছরের বেতনের টাকাটা আজ সুদে আসলে বেড়ে অনেক অনেক হয়ে গেছে। তোমার উদ্দেশ্য কি তাই বলো? আমি তোমার যে কোনো শর্তে আমার জয়া জয়ন্তীকে মুক্ত করতে চাই। হুম, বেশ, তাহলে এই নাও, এই দলিলটায় সই কর দাও। না, দলিলে সই করলে তুমি কি পাবে? সব পাবো, সব পাবো। তোমার অজান্তে তোমার মা, মানে আমার দিদি, তার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গেছে। এখন তুমি তোমার ওই 2 মেয়ের জন্য ওই সম্পত্তি আমার নামে লিখে দেবে। না না না, সই করো, সই করো, সই করো। না শিখা, না, তুই দলিলে সই করিস না। দিদি, সই আমি করব। এই সম্পত্তির জন্য আমার জীবন থেকে 20টি বছর হারিয়ে গেছে। এই সম্পত্তির জন্য প্রদীপ আর আমার মাঝে দেয়াল তৈরি হয়েছিল। এই সম্পত্তির জন্য জয়া মায়ের আদর পায়নি, জয়ন্তী বাবার আদর পায়নি। তাই অভিশপ্ত সম্পত্তি আমি চাই না, আমি চাই না, আমি চাই না। না না, সই করো। না শিখা, এই, কি করছিস? মনে দেখে তুই আমার সুখের ঘর ভেঙেছিস। তুমি আমার 20 বছর আমাকে স্বামীর আদর থেকে বঞ্চিত রেখেছো। তোর জন্য স্বামী হয়েছে স্ত্রীর কাছে আসামি, আর স্ত্রী হয়েছে স্বামীর কাছে আসামি। তোর জন্য আমার জীবনের হাসি, আনন্দ, সুখ, শান্তি সব মিথ্যা হয়ে গেছে, সব মিথ্যা হয়ে গেছে। তোর কারণে আমি আমার মায়ের আদর পাইনি। জ্ঞান হওয়ার পর থেকে আমি আমার মাকে মা বলে ডাকতে পারিনি। বল কেন, বল কেন? কোথায় পালাবে? দাঁড়াও, তোমাকে তোমার শ্বশুর বাড়ি পাঠানো হবে। অ্যারেস্ট বিকাশ বাবু, এই হারামিকে অ্যারেস্ট করুন। আপনি আমাদের সাথে থানায় চলুন। এই, এদের নিয়ে এসো। এই তো আমার দিদি ভাই। চলো চলো চলো। মা, তোর বাবার কাছে ক্ষমা চেয়ে নে। বাবা, হ্যাঁ, বাবা, যা মার কাছে ক্ষমা চা। মা আমায় ক্ষমা করে দাও। কি গো,
কেমন লাগছে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।